এখন ধরো আমার নেক্সট যেটা বলছে যে একটা রেখার ঢাল বলে দিছে, ধরে নাও যে এম ঢাল বিশিষ্ট ও x1 y1 বিন্দুগামী, এম ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ। ঠিক আছে, একটা রেখা যার ঢাল বলে দিছে কত এম, তার ঢাল বলে দেওয়া হয়েছে কত এম, এবং সেটা হলো x1 y1 বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, তো তার হলো ইকুয়েশন চাওয়া হয়েছে। তাহলে দেখি, এক্ষেত্রে আমার চিত্র তেমন ম্যান্ডেটরি না, তাও ধরো আমি একটা চিত্র, রাফ চিত্র যদি আঁকতে চাই, এই ধরো x অক্ষ y অক্ষ দিয়ে দিছে এন্ড রেখাটা ধরো এরকম। ঠিক আছে, মূল বিন্দু দিয়েও যেতে পারে, অসম্ভব না, মূল বিন্দু দিয়েও যেতে পারে। ইনফরমেশন কি দিছে, ঢাল দিছে এবং তার উপরের একটা বিন্দু বলে দিছে x1 y1। তাহলে আমি যেটা জানি, আমি মাত্র একটা সরল রেখার সমীকরণ পড়ছি, আমি লিখবো যে ধরি রেখার সমীকরণ y ইকুয়ালস টু mx প্লাস c, y ইকুয়ালস টু কত mx প্লাস c। ভালো কথা, এটা ধরো আমি 1 নং দিয়ে রাখলাম। এখন এইটারে আমি রেখার সমীকরণ কেন বলতে পারবো না, কারণ আমার ঢাল বলছে ঠিকই, c কি বলছে বলেনি, সমস্যা ওই জায়গাতেই। আমার ঢাল বলে দিছে, তার মানে m আছে ইকুয়েশনের মধ্যে, ইকুয়েশনে থাকতে হবে xy এবং যে গিভেন ইনফরমেশন আছে ওগুলা, গিভেন ইনফরমেশন m আছে কিন্তু c নাই। ঠিক আছে, কিন্তু আমি ধরে নিছি যে এই রেখাটার সমীকরণ এইটা। ঠিক আছে, যা x1 y1 বিন্দুগামী, বোঝা গেছে? এটা রেখাটা x1 y1 বিন্দুগামী। কোনো রেখা যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, বিন্দুটা রেখার সমীকরণে বসানো যাবে। আবার বলতেছি, কোনো একটা রেখা যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তাহলে রেখার সমীকরণে বিন্দুটা বসানো যাবে। ঠিক আছে, তার মানে এই বিন্দুটা আমি 1 নং রেখায় বসাইতে পারবো। ঠিক আছে, তাহলে একে x1 y1 বসাই, তাহলে বসাও, y এর জায়গায় y1 বসাবা, এম এক্স এর জায়গায় x1 বসাবা প্লাস c। বোঝা গেছে কথা? এখন আমার প্রবলেম তো এখনো সলভ হলো না, তাই না? আমার তো এখনো তোমার ওই c রয়ে গেছে। তো আমি এখন যে কাজটা করব, বুঝছো, আমি 2 থেকে অথবা 1 থেকে 2 বিয়োগ করে দিব। আমি 1 থেকে 2 বিয়োগ করে দিব, তাহলে কত আসে? y ইকুয়ালস টু কত? mx প্লাস c। 2 নং হলো y1 সমান mx1 প্লাস c। তাহলে দেখো, যখন বিয়োগ করতেছি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস। তো এই c এবং c কাটা যায়, যদি কাটা যায় কি আসে? y মাইনাস y1 সমান mx মাইনাস mx1। তাহলে আমরা বলতে পারি y মাইনাস y1 সমান m কমন গেলে x মাইনাস x1। এই হলো আমার রেখার সমীকরণের সূত্র। যদি আমাকে রেখার উপরস্থ একটা বিন্দু বলে দেয় x1 y1 এবং যদি তার ঢাল বলে দেয়, তখন রেখার সমীকরণ আসে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। এই যে ফরম্যাটটা, এটাকে বলা হয় স্লোপ পয়েন্ট ফর্ম। স্লোপ মানে ঢাল বলে দিছে, পয়েন্ট মানে একটা বিন্দু বলে দিছে। ঠিক আছে, বিন্দু ঢাল আকৃতি বা স্লোপ পয়েন্ট ফর্ম। বুঝা গেছে কথা? ভিডিও উঠতেছে? আচ্ছা, গেল। এখন ধরো আমাকে এদিকে দেখি, এখন ধরো আমাকে রেখার ঢাল বলে নেই, রেখার উপরস্থ 2টা বিন্দু বলে দিছে। রেখার উপরস্থ কি বলে দিছে? 2টা বিন্দু। তাহলে দেখো এদিকে ঠান্ডা মাথায় বুঝো, আমাকে বলে দিছে যে x1 y1 ও x2 y2 বিন্দুগামী রেখার সমীকরণ। আচ্ছা, x1 y1 এবং x2 y2 বিন্দুগামী রেখার সমীকরণ চাইছে। ভালো কথা। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু মেইনলি সূত্র ডিরাইভ করতেছি। লাস্ট আমি সামারি বলে দিব না তোমাদের কি সূত্র। ঠিক আছে, বাট কনসেপ্টগুলো একটু ডেপথে বুঝো, তাহলে দেখবে যে ম্যাথ করতে যাই ভালো লাগতেছে। ঠিক আছে, ম্যাথ ইজি লাগতেছে। x1 y1 এবং x2 y2 বিন্দুগামী রেখার সমীকরণ চাইছে। ভালো কথা। তো আমি তো মাত্র পড়ছি যে রেখার উপরস্থ যদি একটা বিন্দু বলে দেয় এবং ঢাল বলে দেয়, তাহলে ইকুয়েশন কিভাবে বের করে, তাই তো? তো আমি আপাতত বলতে পারি যে ধরি রেখার সমীকরণ এরকম বলা যায় y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1। আই নো ঢাল সমস্যা করতেছে, ঢাল আমার কাছে নাই, কিন্তু x1 y1 তো আছে। আচ্ছা, এটা বলা যায়। ভালো কথা। এখন দেখো আমি কি বলতে পারি যে ঢালের একটা সূত্র আছে y2 মাইনাস y1 নিচে x2 মাইনাস x1। বলা যায় কিনা? অবশ্যই বলা যায়। অ্যান্ড এটা আমরা ইউজ করতেও পারবো। কেন? কারণ 2টা বিন্দু বলে দিছে, রেখার উপরের 2টা বিন্দু অবশ্যই আমাকে বলে দিছে। ঠিক আছে, এখন দেখো এখানে জাস্ট একটা জিনিস চেঞ্জ হবে,
আমরা এখানে উপরে মাইনাস কমন নিব যেন y1 মাইনাস y2 আসে, জাস্ট সৌন্দর্যের জন্য। নিচে আমরা মাইনাস কমন নিব যেন আসে x1 মাইনাস x2, আর এখানে গুণ যাবে হলো x মাইনাস x1, দুই সাইড থেকে মাইনাস চলে যাবে, ঠিক আছে? তো এখন যে কাজটা করবো এদিকে দেখো কি থাকে, এদিকে দেখো তো y মাইনাস y1, এখানে উপরে কি থাকে y1 মাইনাস y2, তার সাথে হলো x মাইনাস x1, নিচে থাকে হলো x1 মাইনাস x2। তো এদিকে নোটিস করো আমার যে y মাইনাস y1 আছে, সরি y1 মাইনাস y2 আছে, এটা বামে নিয়ে আসবো। তো বামে আসলে সে নিচে চলে আসবে, তাই না? বামে আসলে সে নিচে চলে আসবে, তাহলে এরকম আসবে y মাইনাস y1, নিচে হলো y1 মাইনাস y2 সমান x মাইনাস x1 x1 মাইনাস x2। তার মানে ইকুয়েশনটা বলতে পারি x মাইনাস x1 x1 মাইনাস x2 ইকুয়ালস টু y মাইনাস y1 y1 মাইনাস y2। এই হলো আমার সূত্র চলে আসলো। এগুলো 9 10 অনেকগুলোই দেখছো তোমরা, ঠিক আছে? এটার বলা হয় পয়েন্ট পয়েন্ট ফর্ম, কারণ এখানে দুইটা বিন্দু দিয়ে দিছে, পয়েন্ট পয়েন্ট ফর্ম, বিন্দু বিন্দু আকৃতি। কারণ কি এখানে দুইটা বিন্দু বলে দিছে, ঠিক আছে? তার মানে রেখার উপরস্থ দুইটা বিন্দু যদি বলে দেয় x1 y1 x2 y2, তাহলে আমরা এই ফর্মেটে কি করব, রেখার সমীকরণ বের করব। এখন এটার আরেকটা ভ্যারিয়েশন আছে, ইজিয়ার ভ্যারিয়েশন, ঠিক আছে? ওটা আমরা তখন ইউজ করব। আচ্ছা, কখন ইউজ করব বলতেছি, আগে লিখে নিই। এটা কয়েকটা কপি বানিয়ে নিই, 1 2 দুইটাই লাগবে। ওকে, দেখি আমি তো x মাইনাস x1 x1 মাইনাস x2 এটা তো পড়লাম। এখন আমি বলতে চাইতেছি যে আমার যে দুইটা বিন্দু, বিন্দু দুইটার একটা যদি মূল বিন্দু হয়, তার মানে আমি বলতে চাইতেছি বিন্দুদ্বয় 0 0 ও x1 y1 হলে তখন সমীকরণ কি আসবে? হ্যাঁ, তুমি যে কাজটা করতে পারো যে x1 y1 নিলা, x2 y2 জায়গায় 0 বসাইলা, দেন আগের সূত্রটা দিয়ে সমাধান করলে হবে, ওটা দিয়ে হবে। বাট আমি একটা ইজিয়ার ভ্যারিয়েন্ট বানাইতে চাইতেছি যেটা দিয়ে ম্যাথটা আরেকটু ইজিলি হবে, ঠিক আছে? বিন্দুদ্বয় 0 0 আর x1 y1, তার মানে বুঝো x2 y2 জায়গায় কত আছে 0, 0, ঠিক আছে? x2 y2 জায়গায় কত আছে 0, 0। তো আমরা যে কাজটা করবো ঠান্ডা মাথায় বুঝি, আমরা রেখার ইকুয়েশন দাঁড় করাবো এইভাবে, x মাইনাস x1, নিচে x1 মাইনাস x2টা কত 0, তাই না? ইকুয়ালস টু y মাইনাস y1 y1 মাইনাস y2টা কত 0। আচ্ছা, তার মানে আমরা কি বলতে পারি, x মাইনাস x1 তার নিচে x1 সমান y মাইনাস y1 তার নিচে কত y1। আচ্ছা, এখন দেখো x1 যদি x এর নিচে যায় তাহলে আমি বলতে পারি x বাই x1, বলা যায় x বাই x1 মাইনাস x1 যদি x1 এর নিচে যায় x1 বাই x1 সমান y1 যদি y এর নিচে যায় কি আসবে y বাই y1 মাইনাস এই y1 যদি y1 এর নিচে যায় তাহলে আসবে y1 বাই y1। দেখো x1 বাই x1 এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এই দুই সাইডের 1 কাটা যাবে, যাবে কিনা? এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, -1 কাটা। তার মানে ইকুয়েশন কি বলতে পারি, x বাই x1 সমান কত y বাই y1। এই ভ্যারিয়েন্টটাই আমি চাইতেছিলাম, যে রেখার উপরস্থ দুইটা বিন্দু বলে দিছে, যার মধ্যে একটা হলো মূল বিন্দু, একটা হলো x1 y1 আর একটা কত 0 0, মানে মূল বিন্দু। তখন ইকুয়েশন আসবে এই সূত্র দিয়ে। দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো একটা বিন্দু হলো 2, 3, আরেকটা হলো 0, 0, এত বিন্দুগামী, এই দুইটা বিন্দুগামী রেখার ইকুয়েশন, ঠিক আছে? তো আমি সূত্র দিতে পারি x মাইনাস x1 x1 মাইনাস x2 y মাইনাস y1 y1 মাইনাস y2, ওটা দিয়েও করতে পারি, ম্যাথ ঠিকই মিলবে। তো আমি এখানে ইজিয়ার ওয়েতে করবো x বাই x1 হলো 2 সমান y বাই y1 কত 3, আর আরই গুণ দাও, আসবে 3x ইকুয়ালস টু কত 2y। তো বামে নিয়ে আসলে 3x মাইনাস 2y ইকুয়ালস টু কত 0। বুঝা গেছে কথা? ক্লিয়ার গেল? তাহলে এটা গেল আমাদের বিন্দু বিন্দু আকৃতির একটা ভ্যারিয়েশন, ঠিক আছে? এরপর আমরা যেটা পড়বো, আমাদের আর দুই ধরনের রেখার সমীকরণ বাকি আছে। হ্যাঁ, দুই ধরনের বাকি আছে। দেখো প্রথমটা নোটিস করো। ধরো এরকম, আচ্ছা নাম লিখি নিতে না, ইকুয়েশনের নাম লিখি নিত। দেখো কোনো রেখা x অক্ষ হতে a ও y অক্ষ হতে b পরিমাণ অংশ কর্তন করলে, x থেকেও কাটবে y থেকেও কাটবে, কর্তন করলে তার ইকুয়েশন।
ঠিক আছে, কোনো সরল রেখা এক্স অক্ষ থেকে এ পরিমাণ এবং ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ কর্তন করছে, তাহলে তার ইকুয়েশন কেমন হবে? আগে চিত্র বুঝি। এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে দিলাম, ওকে। এখন দেখো আমি রেখাটা আঁকতেছি এভাবে। কেন এভাবে হবে? এভাবে হলে পারতো না? হ্যাঁ পারতো। এভাবে হলে তাও পারতো, এভাবে তাও পারতো, একভাবে হলেই হয়েছে। এখন রেখাটা দেখো এক্স অক্ষ হতে একটা অংশ কাটছে, ঠিক আছে, সেটার আমরা বলতেছি এ। ওয়াই অক্ষ থেকে একটা অংশ কাটছে, সেটার বলতেছি বি। বুঝো, মূলবিন্দু হলো ও, এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে সেটা হলো বড় হাতের এ, ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে সেটা হলো বড় হাতের বি। ঠিক আছে, এইটুকু ইনফরমেশন দিয়ে দিছে। এখন বলছে রেখাটার সমীকরণ নির্ণয় করো। রেখাটির সমীকরণ নির্ণয় করো। দেখো আমরা যে কাজটা করব, আমরা ধরে নিব যে এই রেখার উপরে একটা বিন্দু আছে, সেটা হলো পি। পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই। ঠিক আছে, আমরা ধরে নিতেছি যে ধরি রেখার উপরস্থ বিন্দু সেটা হলো পি এক্স কমা ওয়াই। ঠিক আছে, পি এক্স কমা ওয়াই, ভালো কথা। এখন এই পি বিন্দুতে আমি যাবো কিভাবে? এক্স অক্ষ বরাবর আমি কতটুকু যাবো? এক্স এক্স গেলাম। ওয়াই অক্ষ বরাবর আমি কতটুকু যাবো? ওয়াই গেলাম। তার মানে আমি বলতে পারি যে এটা হলো এক্স, এইটুকু কত? ওয়াই। ঠিক আছে, ভালো কথা। ক্লিয়ার তো এই পর্যন্ত? আচ্ছা, এখন আমি একটা কাজ করবো আমার হিসাবের সুবিধার জন্য, মানে প্রমাণটা মেলানোর জন্য আর কি। আমি মূলবিন্দু থেকে পি পর্যন্ত কানেক্ট করে দিব। এটা আমার কাজে লাগবে, একটু পরে কাজে লাগবে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আমি এখানে বলবো যে এটা যদি এক্স হয়, বুঝো, এটা যদি এক্স হয়, এইটাও আমার অবশ্যই কী হবে? এক্স হবে। হবে কি না? অবভিয়াসলি হবে। এটা এক্স হলে এটাও এক্স হবে। আচ্ছা গেল, এইটুকু ইনফরমেশনই আমার দরকার ছিল। আমি এখন এখানে একটা জিনিস বলবো, দেখো এগ্রি করতে পারো কিনা। আমি বলবো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। ত্রিভুজ ও এ বি লিখছি মানে বুঝাইতেছে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। ভালো কথা। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল মানে এই পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল ইকুয়ালস টু ত্রিভুজ ও এ পি। ত্রিভুজ ও এ পি এটার ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ও পিবি এটার ক্ষেত্রফল। ও এ পি এটার ক্ষেত্রফল, ও পিবি এটার ক্ষেত্রফল। বলা যায় এই পুরা ত্রিভুজটারে দুইটা অংশে ভাগ করছি, ও এ পি ও পিবি। পুরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান ওই দুইটার ক্ষেত্রফল। বলা যায়, বলা যায়। তাহলে ত্রিভুজ ও এ বি, প্রথমে বড়টা চিন্তা করো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ও এ বি এটার ভূমি হলো এইটুক ও এ, মানে এ। এ মানে কিন্তু এই পুরাটা, এ মানে কিন্তু এই পুরাটা। ঠিক আছে, এদিকে দেখো, এ মানে কিন্তু এই পুরাটা বুঝাইতেছে। ঠিক আছে, বি মানে কিন্তু এই পুরাটা বুঝাইতেছে। ঠিক আছে, তাহলে এদিকে বুঝো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি হলো এ, উচ্চতা কত? বি। ভালো কথা। ও এ পি এর ক্ষেত্রফল বের করো। ও এ পি, ও এ পি, এদিকে দেখো, ও এ পি এটার ভূমি কোনটা? এটার ভূমি হলো এইটা, তাই না? মানে কত? এ। উচ্চতা কোনটা? এইটা, মানে কত? ওয়াই। তার মানে আমি কি বলতে পারি? হাফ ইন্টু ভূমি হলো এ, উচ্চতা কত? ওয়াই, বলা যায়। আচ্ছা, এরপর ওপিবি। ওপিবি, ওপিবি এদিকে দেখো, ওপিবি মানে এইটা। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখো আমার ভূমি কোনটা? এই ত্রিভুজটারই যদি এরকম কাট কাট করে নিয়ে আসো, আবার বলতেছি, এই ত্রিভুজটারই যদি ওপিবি এটা যদি এরকম এরকম কাট করে নিয়ে আসো, তখন এরকম আসবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে ভূমি, তাই না? এই মাপটা ওবি, এটা হবে ভূমি, আর এটা হবে উচ্চতা এক্স। ঠিক আছে, বোঝা গেছে? আমি আরেকবার বলতেছি, দেখো আমি আরেকবার বলতেছি, এই ত্রিভুজটারে আমি ধরে এরকম করে নিয়ে আসছি, তাহলে এমন হয়ে যাবে। ঠিক আছে, এখন এই ত্রিভুজটাই যখন এরকম হয়েছে, এই বিটা চলে গেছে এইখানে, আর এই যে এক্স মাপটা সেটা হলো এইটা। তাহলে আমি কি বলতে পারি? এই ত্রিভুজের ক্ষেত্রফল কি আসবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হলো বি, উচ্চতা হলো কত? এক্স, হাফ বি এক্স। বলা যায় কিনা? অবভিয়াসলি বলা যায়, অবভিয়াসলি বলা যায়। এখন সবগুলা থেকে হাফ উড়াই দাও। কেন ভাই হাফ কেমন উড়াবো? ডান সাইডে হাফ কমন নাও, তারপর বাম সাইডের সাথে কাটো, একই তো কথা। সবগুলো রাশির মধ্যে যদি সেম জিনিস থাকে ওটা বাদ দেওয়া যায়। ঠিক আছে, তোমরা কমন নিয়ে বাদ দাও, তাই তো একই জিনিস। তাহলে বাম সাইডে থাকে এ বি সমান এ ওয়াই, এ ওয়াইটা পরে লিখি, বি এক্স আগে লিখবো, প্লাস এ ওয়াই। এখন দুই সাইডে আমরা এ বি দ্বারা ভাগ করব। কেন? কারণ ইকুয়েশনটা দেখতে একটা নির্দিষ্ট ফরম্যাটে নিতে হবে, ওই জন্য এ বি দ্বারা ভাগ করব। এ বি বাই এ বি সমান বি এক্স বাই এ বি সমান এ ওয়াই বাই এ বি। তাহলে দেখো এ বি কাটা যায়, বি বি কাটা যায়, এ কাটা যায়। তাহলে ইকুয়েশনটা কি আসে দেখো তো? ইকুয়েশনটা কি আসে? বামে থাকে 1 ইকুয়ালস টু এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি। তার মানে ইকুয়েশনটা দাঁড়াইলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1।
তার মানে একটা রেখা যদি এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ কেটে নেয়, ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ কেটে নেয়, তখন তার ইকুয়েশন আসবে কত? এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এইটাকে বলা হয় সরল রেখার স্ট্যান্ডার্ড ইকুয়েশন। সরল রেখার স্ট্যান্ডার্ড ইকুয়েশন মানে আদর্শ সমীকরণ। বুঝা গেছে? কেন ভাই আদর্শ কেন? অনেকগুলো রিজন আছে। প্রথমত এইখান থেকে, এই ফরম্যাটটা থেকে, ইকুয়েশনের এই ফরম্যাট থেকে ইজিলি অনেকগুলো ডেটা বের করা যায়।